আমার শাহেনশাহ চন্দ্রমা দেখিলে বাঁচে না রে মোরা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কি রূপ দেখা কি আর বাজান, কি রূপ দেখা কি আর বাজান, খাইরানি গোলামান করলা দেখিলে বাঁচে না রে মাওলা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জয়া গুল্লার অন্তরে গলে গো বাজান, অন্তরে গলে লাগে ডাক গই বদলে ডুব দিলে। মারহাবা জিবে কামত অন্তরে গলে গো বাজান, অন্তরে গলে তোর চরণে মুখ লাগাইলে, তোর চরণে মুখ লাগাইলে জালা হইতো বাসন, তোর না দেখিলে বাঁচে না রে বাবা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তবে আর নাই রে দম হবে, আর নাই রে দম। মুশকিল কুশা কাম নাওয়া করিয়া যত হবে, আর নাই রে দম। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুশকিল কুশা কাম নাওয়া করিয়া আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল কবুল করো আমার দয়াল নবীর খাতিরে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, হযরত শাহ হাসান, হযরত শাহ কামাল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এরসালে সওয়াব উপলক্ষে উর্শি গ্রামের সকল মুর্দিগার এরসালে সওয়াব উপলক্ষে আত্মবার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় রয়েছেন মুবাল্লিগ ওলামায়ে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা। এই আমার পশ্চিম বাংলার ও মুর্দেগানের উপলক্ষে আজকের মাহফিল। মুর্দার কারা যারা দুনিয়াতে আছে না দুনিয়াতে নাই, যারা দুনিয়াতে নাই তাদের সঙ্গে হযরত শাহ কামাল হাসান রাহমাতুল্লাহ আলাইহি সওয়াব এবং কবরবাসীর সঙ্গে মুমিন বান্দাদের জন্য, কবরবাসীর জন্য আজকে এমন একটা মাহফিল এই কুরসি গ্রামে সাজাইলো। আওয়াজ দিয়ে বলা লাগবে হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো হায়াতের মালিক কে? ও আমার কুরসির বাবারা রে,
এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বল না ভাই, ঠিক না বেটি? ভাইজানের নামটা জানে কি? মঞ্জুর এলাহি ভাই। মঞ্জুর এলাহি ভাই মাহফিলটার জন্য সার্বিক তত্ত্ব ভাইদের পোলা পাইনগুলাকে নিয়ে খুব কষ্ট করে মাহফিলটা সাজাইল। এমন আছে কি জাকিরি মুহিবের বাবা জিরারি কি বয়ান করব, আমার বয়ানের কোনো ভাষা নাই, আমার নিজ থেকে মন করা কোনো কথা আমি বলতে পারবো না। আমার মাওলা আমার জবান দিয়ে যা বলবে আমি তাই বলবো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের কাছে মুর্শি গ্রামের আশিকি মুহিবুল যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলবো রে, ওরে বাবা কই দিন আর দুনিয়ায় থাকবা? তুমি মনে করছো লম্বা হায়াত নিয়ে তুমি দুনিয়াতে আসছো, কিন্তু আমার আল্লাহ বলে বাবার কাঁধে ছেলের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ আছে না নাই? দাদার কাঁধে নাতির লাশ, কথা নাতির কাঁধে দাদার লাশ, এটা স্বাভাবিক, সবাই দেখে। কিন্তু ফাঁকে ফাঁকে এমন ঘটনাও আছে, দাদা তার নাতির লাশ কবরে নিয়ে যায়। কথা কন না ঠিক না বেটি? এই জন্য মুর্শি গ্রামের যুবক, হায় রে যুবকের দল, আজকে তুমি দোকানে বৈশা বৈশা সময় কাটাও। ও মুরব্বী বাবা, ঘরের ভিতরে দোকান পাটে চা খেয়ে খেয়ে সময় কাটাচ্ছেন। আপনি মনে করতেছেন যখন বিরানি দিব, খাবার দিব, দোয়া করব, তখন গিয়ে বসবেন। কিন্তু যদি সাহাবে আশা করেন আপনার মতো আমার মতো কত মানুষ কবর দেশে চলে গেছে, তারা যে গেছে আর কখনো ফিরে আসবে না। এই জন্য যুবক দুইটা মানুষের তাগিরের কাছে আগায়া দাও, তোমার দুইটা পায়ে ধরে বড় বড় যুবক, তুমি মনে করতেছো তোমার যৌবন রক্তের গরম, যৌবনের পাওয়ার টাকার ক্ষমতা তোমার সাথে কে লাগবে? তোমার মতো বহু টাকাওয়ালা কবরে শোয়া গেছে রে, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের পেটে শুইয়া রইল। তোমার মতো আমার মতো কত যুবক দেখলাম শায়েস্তাগঞ্জ ওই শহরের ভিতরে ভিক্ষা করে। ছেলেটার দুইটা চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, শুধু সমস্যা কি জানেননি? দুইটা হাত ঠিক আছে গো, একমাত্র দুইটা, একটা পাও নাই, আর পুরা বডি ঠিক আছে, একটা মাত্র পাও নাই। এই জন্য ছেলেটা ভিক্ষা করে। আরেকজনকে দেখলাম দুইটা পাও আছে, পাও আছে গো, সব আছে গো। ও কুরশি বাবা, একমাত্র এই একটা চোখ নাই, তারে কানা কয়। তার দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা হাত নাই, তাকে মানুষের লেংরা কয়। আপনারে তো আল্লাহ দুইটা চোখ দিছে, আপনি আমাকে তো আল্লাহ দুইটা পাও দিল। এই আওয়াজে মানিরা জুড়ে বলে রাখবে আল্লাহু আকবার। আপনাকে তো আল্লাহ এত সুন্দর করে দুইটা চোখ দিল, এত সুন্দর আল্লাহ আপনার একটা দুইটা ঠোঁট দিল, একটা জিহ্বা দিল, একটা নাকে দুইটা, আপনাকে কি দিল? এবার আপনার এত সুন্দর গলা দাঁত দিল, আপনাকে দুইটা হাত দিল, দুইটা পাও দিল। এখন চিন্তা করেন যদি আল্লাহ আপনারই যদি লেংরা বানাইতো, যদি আল্লাহ আপনি আমার লোক মানুষের তাগিরে কানা বানাইয়া দিত, আমার ভাই বন্ধুর বাইরে যদি আল্লাহ বাবা বানাইয়া দিত গো, ও পুরুষের বাবা, আজকে মাফিয়া না আইসা ঘুমায় রইছ। কথা বলো ঠিক কিনা বলা? এই যে
ঘুমাইছো, যদি সকালবেলা ঘুম থেকে না উঠতে পারো, এই এলাকার মাইক দিয়া তোমার মরা লাশের নামে এলান হবে। আরো জোরে বলো ঠিক কিনা বলো? আজকে তুমি ঘুমায়া রইলা, কিন্তু ঘুম থেকে যদি উঠতে না পারো পরকাল, আর যদি উঠতে পারো ইহকাল। ঘুম থেকে না উঠতে পারলে পরকাল। আজকে তুমি মাহফিলে আসছো, অসুবিধা নাই, কিন্তু আজকে যারা এশার নামাজ পড়ো নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই গো। তুমি কেমনে ভাবলা যুবক, তোমার মতো আমার মতো কত যুবক ফেসবুকে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কত যুবকের লাশ ট্রাকের নিচে পাওয়া যায়, কত যুবকের লাশ নদীর বুকে পাওয়া যায়। এই জন্য আপনারা বলেন আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর। এই আওয়াজে হইতো না, আওয়াজটা পরে কি ভয় লাগে নাকি? হ্যাঁ, একদিন কিন্তু জবানটা বন্ধ হয়ে যাবে, একদিন কিন্তু এই মুখ দিয়ে আওয়াজ আসবে না। ওই আজরাইল ডাকার পরে এই মুখ দিয়া কিন্তু একদিন আর কথা বের হবে না। সময় থাকতে মাওলারে ডাকো, তাইলে কাজ হইব। কথা কোন না, ঠিক না বেটি? এই জন্য জবান খুলে বলো হায়াতের মালিক কে, মনটা খুলে বলো বাবা রে, ও বাবা, ও আমার পড়শির বাবা, ও নবীগঞ্জের বাবা। যুবক আওয়াজ দিয়া বলো আসল বাড়ির নাম বিল্ডিং না কবর। আরো জোরে বলা লাগবে, বিল্ডিং না কবর। কবরের খবর আসেনি, কথা কই না আসেনি।